আশা করছি সবাই ভালো আছেন। এই ক্লাসটা হচ্ছে বেচ 1 এর 6ষ্ঠ ক্লাস। যারা পেজ থেকে জয়েন হচ্ছেন তারা একটু গ্রুপে শেয়ার করবেন। আর যারা এখনো জয়েন করেন নাই সবাই একটু জয়েন করে নেবেন। সবাই আমি একটু গ্রুপে শেয়ার করে দিচ্ছি। হুম, আচ্ছা। আমি অলরেডি শেয়ার করে দিয়েছি বেচ 1 এ। বেচ 1 এ শেয়ার করে দিয়েছি। যারা ফ্রি আছেন তারা জয়েন করে ফেলেন খুব দ্রুত। দ্রুত জয়েন করে ফেলবেন। আর যারা ফ্রি নাই তারা পরবর্তীতে আমার ক্লাসটা আশা করি দেখে নিবেন। আমি অবশ্য গ্রুপে লিংকটা সুন্দর করে সাজিয়ে দিয়ে রাখবো। তো যারা জয়েন করতেছেন, যারা জয়েন করেছেন একটু বলবেন যে আমার কথা ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা এটা একটু বলবেন। কারণ আমাদের একটু সাউন্ড এবং নেটওয়ার্ক এই দুটো জিনিসের একটু সমস্যা হয় বারবার। উম, আমি দেখতে পাচ্ছি একজন জয়েন করেছে অলরেডি। হ্যাঁ, আশা করি আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন। তো আমরা বেচ 1 এর ক্লাসে আছি, ক্লাস 6ষ্ঠ ক্লাসে। তো আমরা যদি বেচ 1 এর ফোল্ডারে যাই আমরা দেখতে পাচ্ছি অলরেডি 5টা ক্লাস আমরা করে ফেলেছি। আচ্ছা, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এটা হচ্ছে মাইক্রোসফট এজ নামের যে ব্রাউজারটা আছে এটার আইকনটা এমন। এটা যদি আমাদের চেঞ্জ করতে হয় প্রপার্টিসে গিয়ে চেঞ্জে গিয়ে গুগল ক্রোম, ওকে, তাইলে কি হবে, এটা গুগল ক্রোমে চলে আসবে। তো আমি এটা মাইক্রোসফট এজে করার কারণ হচ্ছে যেহেতু গুগল ক্রোম থেকে আমি লাইভটা করছি সমস্যা না হওয়ার জন্য এটা দুই জায়গায়। আচ্ছা, আশা করছি যারা লাইনে আছেন ফ্রি আছেন এবং যারা আছেন তারা শুনতে পাচ্ছেন। আমরা শুরু করে দিচ্ছি। আমাদের 6ষ্ঠ ক্লাসের জন্য একটা ফাইল আমরা রেডি করে ফেলছি। লিখতেছি আমরা ক্লাস 6। তাহলে আমাদের এক্সটেনশনটা হবে .html। এবার এটা আমরা এডিটরে ওপেন করি। এটাতে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আমরা যেটা করব ক্লাস 5 থেকে আমরা স্ট্রাকচারটা নিয়ে আসবো কপি করে। আপনি কপি করে আনবেন না, হ্যাঁ, আপনি অবশ্যই স্ট্রাকচারটা লিখবেন। তাহলে আমাদের কিন্তু কাজ ছিল এখানেই। আমরা এতটুকুতে যদি সেভ করে যদি এই ফাইলটা 6ষ্ঠ ক্লাসটা যদি ওপেন করি ব্রাউজারে আমরা এটা দেখতে পাচ্ছি। একটু জুম করি। এটা আমাদের গত ক্লাসে এতটুকু ছিল। তো আমি আজকে যেটা দেখাবো বলছিলাম সেটা হচ্ছে এই যে যেটা দেখাবো বলছি সেটা হচ্ছে এই যে টাইপটা। আমরা গত ক্লাসে ইনপুট ট্যাগের ব্যবহারটা দেখেছিলাম। ইনপুট ট্যাগের যে টাইপ নামের যে অ্যাট্রিবিউট আছে এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা টেক্সট, ইমেল, পাসওয়ার্ড এভাবে অনেকগুলো ভ্যালু হতে পারে। এক এক ভ্যালুতে ইনপুটের কাজ এক এক রকম হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি ইনপুট ট্যাগ একই ট্যাগে যখন আমরা টেক্সট দিয়েছি সেটা আমাদের এভাবে আউটপুট দিয়েছে। যখন আমরা এটা এটা একটু এদিকে রাখি। আচ্ছা, তাহলে যখন আমরা ইমেল দিয়েছি এটা এভাবে, এরপরে পাসওয়ার্ড যখন দিয়েছি তখন এটা হচ্ছে এভাবে। পাসওয়ার্ড দিলে কিন্তু কি এটা দেখেন। আচ্ছা, এই যে এখানে এখন কিন্তু এখানে যেই অপশনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু মাইক্রোসফট এজ এর একটা অপশন। হ্যাঁ, এটা কিন্তু আমরা করি নাই। গুগল ক্রোমে কিন্তু এই অপশনটা আপনাকে বানাইতে হবে। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি দেওয়া নাই আর কি। তো আমি যে এই যে এখানে লিখতেছি এটা পাসওয়ার্ড না দেখার মতো যে এটা হচ্ছে, এটা কিন্তু কেন হয়েছে এই যে টাইপটা পাসওয়ার্ড দেওয়ার কারণে।
আবার ইনপুট একই ট্যাগের মধ্যে যখন আমরা সাবমিট দিয়েছি তখন কি হয়ে গেছে, এটা বাটনে পরিণত হয়ে গেছে। এগুলা বাটনটা আবার আমরা বাটন ট্যাগের মাঝখান দিয়ে একটা মানে লেখালেখির মাধ্যমে মানে বাটন ট্যাগ দিয়ে আমরা বাটনটা তৈরি করতে পেরেছি। এখন এগুলো থাকুক, আমরা বাটন এটাকে একটু উপরে তুলে দিই, এটা থাকুক এখানে। আচ্ছা, তাহলে এই ইনপুট ট্যাগ যেটা আছে এটা এটা এখন নিচে নামবে। আমি যদি এখানে এসে রিলোড দিই, আচ্ছা এখানে মাইক্রোসফট এই যে কিন্তু রিফ্রেশ আছে, রিলোড নেই। সাম ক্লিক যেটা এইটা ক্লিক করলে কিন্তু এটা ছোট বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছোট হয়ে যাচ্ছে কারণ ক্লিকের পরে কিন্তু একটা কাজ হয়, ব্রাউজারে কিন্তু রিফ্রেশ নেই একটা, এই জন্য এটা এরকম হয়ে যায়। তাহলে এই যে ক্লিক যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু এই ইনপুট ট্যাগ থেকে আসছে। আমি যদি এখানে যদি লিখি, এখানে যেটা লিখি ধরেন ইলিয়াস, এটা কি হবে, এটা রিলোড কন্ট্রোল আর দিলাম রিফ্রেশ, তাহলে এটা ইলিয়াস হয়ে গেছে। এটা হচ্ছে বাটনের মাধ্যমে আসছে। তো আমরা এই জায়গা থেকে একটু বোঝার জন্য বিআর দিব, দুইটা বিআর দুইটা দিব, তাহলে দুই লাইন স্পেস হবে। বারবার এটাতে চলে যায়। আচ্ছা এটা এবারে আমি রিফ্রেশ দিলাম, এই জায়গাটা একটু বড় করি, নিচে চলে গেছে। আচ্ছা, আমরা যেটা কাজ করব একটু নিচে হওয়াতে অনেকে দেখতে সমস্যা হবে, সেই জন্য আমরা যেটা এগুলো আবার কেটে দিই, তাইলে একটা নিয়ে করি, ঝামেলা হচ্ছে। কেটে দিই, ফর্ম ট্যাগের মধ্যে ইনপুট ট্যাগ একটাই রাখি, তাইলে আর সমস্যা হবে না। এই যে টাইপটা দেখাবো আমরা এখন। টাইপের মধ্যে যখন আমি শুরু থেকে আবার শুরু করি, প্রথমে টেক্সট, টেক্সট যখন টাইপে ইনপুট ট্যাগের অ্যাট্রিবিউট যেটা আছে টাইপ, সেটার ভ্যালু যখন টেক্সট দিয়েছি তখন কি হবে, এখন এরকম হচ্ছে। এই ইলিয়াসটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে যে ভ্যালুতে, এই ভ্যালুতে টেক্সট এর মধ্যে কিন্তু ভ্যালু নামের অ্যাট্রিবিউট আপনি বসাতে পারেন। এই জায়গায় যেটা লিখে দিবেন সেটা কি হবে, এখানে এভাবে আসবে, এটাকে আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে। অথবা এখানে পাশে আপনি কিছু লিখে দিতে পারবেন, জাস্ট ওটা থাকবে। কিন্তু যদি আপনি ভ্যালু না দিয়ে যদি প্লেস হোল্ডার দেন, এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। তো এটা ধরেন আপাতত ভ্যালুর আমরা এখন কাজ করতেছি না, আমরা জাস্ট টাইপটা শিখব। তাহলে টেক্সট দেওয়ার কারণে এতটুকু আমরা পেলাম, রিফ্রেশ এটা। এখন আমরা এখানে কি করব, ইমেইল। তাহলে ইমেইল দিলে, ইমেইল যখন দিব তখন যখন রিফ্রেশ দিয়ে যখন এখানে আবার রিফ্রেশ দিব একই পাচ্ছি। এটা যখন লিখতে যাব তখন আমি ইমেইল এবং ট্যাক্স এর পার্থক্যটা বুঝবো, আপাতত দরকার নাই। আচ্ছা, এরপরে যেটা আছে ধরেন পাসওয়ার্ড। পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা যদি আমি এভাবে রিফ্রেশ দিয়ে যখন এখানে লিখবো, দেখেন এটা পাসওয়ার্ডের মতো হয়ে গেছে। এবার এখানে আমি আরেকটা টাইপ দিই, ধরেন বাটন। আমরা এখানে যদি ইনপুটে যখন সাবমিট দিব, সাবমিট, তখন কিন্তু এটা কি হবে, বাটন তৈরি হবে। এটা রিলোড দিলাম, এটা কি হলো, একটা বাটন সাবমিট দেওয়ার কারণে। এখন আমরা বাটন ট্যাগ দিয়েও বাটন তৈরি করে দেখেছি, টাইপের মধ্যে সাবমিট দিয়েও দেখেছি। এখানেও যদি আপনি বাটন লিখে দেন, দেখেন টাইপের মধ্যে যদি বাটন লিখে দেন তাও কি হবে, বাটন তৈরি হবে, তাও কি হবে, বাটন, একটা বাটন তৈরি হয়েছে। বাট এখানে কিছু শো করছে না। সাবমিট যখন দিবেন, এখানে সাবমিট দিলে কিনা একটা অটোমেটিকলি এটা সাবমিটটা নিয়ে নেয় নাম। আর এটা যদি আপনি চেঞ্জ করতে যান, যেমন এখানে সাবমিট ধরি, আবার আসি আমি সাবমিটে যদি যাই, সেভ করার পরে এটা সাবমিটটা নিয়ে নিয়েছে। তখন যদি সাবমিটটা চেঞ্জ করতে হয় তাহলে আমাদের কি দিতে হবে, ভ্যালু নামের অ্যাট্রিবিউট দিয়ে এটা চেঞ্জ করতে হবে। এখানে ধরেন আমি ক্লিক লিখে দিলাম, ক্লিক। এখন কিন্তু সাবমিটের কারণে বাটন হয়েছে, বাট এখানে দেখাবে ক্লিকটা, রিফ্রেশ দিলাম ক্লিকটা দেখাবে। এটা কোথা থেকে আসবে, ভ্যালু নামের অ্যাট্রিবিউট থেকে। এখন এখানে যদি বাটন দিই তাহলে যেটা হবে, এখানে যদি বাটন দিই, একটু আগে যেটা হয়েছিল বাটন, এখন কিন্তু এখানে কোন ধরনের নাম দেয় নাই, কিন্তু এটা বাটন, এটাও একটা বাটন, ক্লিক হচ্ছে। তাহলে এখানে নাম দিতে গেলে একইভাবে আমরা কি করতে হবে, এখানে ভ্যালু দিতে হবে। ভ্যালুতে যদি আমি ক্লিক লিখে দিই, এখানে বাটন আছে, তাহলে কিন্তু কি হবে, দেখেন এখানে ক্লিকটা আসছে। তার মানে আমরা বাটন তিন ভাবে তৈরি করতে পারছি। একটা হচ্ছে বাটন কন্টেইনার ট্যাগের মাধ্যমে, আবার আরেকটা হচ্ছে সাবমিট টাইপের মাধ্যমে, আর একটা বাটন টাইপের মাধ্যমে। আর যখন সাবমিট এবং বাটন টাইপ দিয়ে ইনপুট ট্যাগের মধ্য দিয়ে আমরা বাটন তৈরি করব, তখন ভ্যালুতে
আমরা বাটনের নামটা দিতে পারি। আচ্ছা, তাহলে এতটুকু আমরা বুঝছি। এখন আমরা এখানে যদি বাটনের জায়গায় এখানে আমরা ধরেন দিব চেক বক্স, চেক বক্স সেভ দিলাম, রিলোড দিলাম, দেখেন এটা চেক বক্স হয়েছে। এটা আমরা চেক বক্স এভাবে দেখি না, ক্লিক হয় আমাদের, অর্থাৎ আমরা যখন পাসওয়ার্ডটা অনেক সময় সেভ করবে কি করবে না এই ধরনের কতগুলো অপশন পাওয়া যায়, বা টিক মার্ক মানে দেখা যায় আমি মানে উপরের যে কিছু একটা ইনস্ট্রাকশন আছে সেটা পড়েছি কিনা, বা এটাতে এগ্রি আছে কিনা, আই এগ্রি উইথ, এই ধরনের অপশন থাকে, সেখানে আমরা ঠিক মার্ক দিয়ে এটাকে কি করি, হ্যাঁ করে দিই। তাহলে এই যে ঠিক মার্ক, এটা তাহলে আপনি ইনপুট ট্যাগের মাধ্যমে টাইপের যখন অ্যাট্রিবিউটের টাইপ নামের অ্যাট্রিবিউটের ভ্যালু যখন চেক বক্স লিখবেন তখন কিন্তু এটা তৈরি হবে, তখন এটা এভাবে তৈরি হবে। এখন এটা হয়েছে, এটা চারিদিকে এভাবে হয়েছে। যদি আপনি এখানে যদি রেডিও লিখে দেন, রেডিও, দেখেন রেডিও লিখে দেন, তাহলে কি হবে, বারবার আমরা ক্রমে চলে যাচ্ছে। আচ্ছা, রিফ্রেশ দিলাম, এটা কিন্তু কি হয়ে গেছে, চার্কেল, হ্যাঁ এভাবে হয়ে গেছে। তাইলে আমরা এখানে আরো কয়েকটা দেখবো, ধরেন কালার, কালার যদি আমরা টাইপের অ্যাট্রিবিউটের যখন আমরা ভ্যালু কালার দিব, সেভ করে যখন এখানে যাব রিলোড দিই, দেখেন এই যে কালারের একটা অপশন আসছে, আমরা এরকম অনেক জায়গায় দেখি ব্রাউজারে কালার অপশন আসছে, সেখান থেকে আপনি কালার গুলো চেঞ্জ করে কি করতে পারেন, এগুলো এভাবে করতে পারেন। এটা ছোট বড় হয়ে গেছে বিধায় কালার অপশনটা বড় হয়ে গেছে। এই যে কালার অপশন গুলো আসলো, এখানে আপনি চাইলে যে কোনো কালার কি করতে পারেন, ইনপুট দিতে পারেন, হ্যাঁ ইউজার হিসেবে। তখন মানে অর্থাৎ আপনার থেকে যদি মানে ব্যাক এন্ডে যখন কোনো ধরনের কালার ইনপুট নিতে হবে, তখন আমরা এই ধরনের কালারের অপশনটা নিয়ে আসি। মানে এখানে যেটা সিলেক্ট করে দিবেন, এই কালারটা কোথায় ডাটাবেজে আমরা নিয়ে নিতে পারবো প্রোগ্রামিং এর মাধ্যমে, মানে কে কোন ধরনের কালার চাচ্ছে, ঠিক আছে, বিভিন্ন কাজে আমরা এগুলো ইউজ করি আর কি। তাহলে কিভাবে আসছে, এটা হচ্ছে ইনপুট ট্যাগের জাস্ট টাইপের যে টাইপ অ্যাট্রিবিউটের যে ভ্যালু, সেখানে জাস্ট কালার লিখে দিয়েছি আমরা, ঠিক আছে। তাহলে এবার আসি আমরা আরেকটা জিনিস দেখি, ধরেন ডেট, ডেট লিখে দিয়েছি টাইপের অ্যাট্রিবিউটের ভ্যালু, টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু যখন আমরা রিফ্রেশ দিব, এখন দেখেন এই যে এটা ডেট হয়ে গেছে। এখানে আমরা চাইলে কি করতে পারি, এগুলো এভাবে লিখে দিতে পারি ডেট গুলা, ঠিক আছে। এখানে মানে তিনটা আসবে, তারিখ, মাস এবং ইয়ার। এখান থেকে যদি ক্লিক করে আমি চাইলে এখান থেকে আবার সিলেক্টও করে দিতে পারি। তাহলে এই যে কাজটা আসছে, এটা করতে আসছে, এটা হচ্ছে ইনপুট থেকে টাইপ অ্যাট্রিবিউটের জাস্ট ভ্যালুটা ডেট লিখে দিয়েছি, ঠিক আছে এতটুকু। আচ্ছা, আমরা যদি এখন এখানে এখানে কি কি আসছে দেখেন, জাস্ট তিনটা তারিখটা আসছে। আমরা যদি এখানে এইভাবে লিখি ডেট, একসাথে টাইম, ডেট টাইম, এরপরে যদি এভাবে হাইফেন দিয়ে লোকাল লিখে, লোকাল অ্যাট্রিবিউটের ভ্যালুটা যদি এভাবে দিই ডেট টাইম লোকাল, তখন কি হয় দেখেন, রিফ্রেশ দিই, তখন দেখেন ডেট আসছে, টাইম আসছে, হ্যাঁ এগুলো এভাবে আপনারা করতে পারেন। আমি যদি এভাবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, এখান থেকে আবার এগুলো সিলেক্ট করতে পারেন। একটু ছোট করি, তাহলে এগুলো সবগুলো একসাথে দেখা যাবে। এই যে এখান থেকে ধরুন তারিখটা সিলেক্ট করলাম, এখান থেকে এটা সিলেক্ট করলাম, এখান থেকে এটা সিলেক্ট করলাম, এখান থেকে এম পি এম সিলেক্ট করে আমরা দিতে পারি, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু তখন কি সবকিছু আসছে, মানে তারিখ এবং টাইম এবং এম পি এম, হ্যাঁ, অথবা আপনি চাইলে এখানে লিখেও দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা এখানে লেখা যাবে না, হ্যাঁ এগুলো কিন্তু লেখা যায়। আচ্ছা এখানে লেখা যাচ্ছে, এখানেও লেখা যাচ্ছে। পিএমটা হচ্ছে পিএমটা আপনি অ্যারো চিহ্নের মাধ্যমে পিএম এবং এম করতে পারেন, অথবা এখান থেকে পিএম এম সিলেক্ট করতে পারেন। তাহলে এই যে অপশন যেটা আসলো, সেটা করতে আসলো ডেট টাইম লোকাল, এটা থেকে জাস্ট ডেট দিলে একরকম আসছে, ডেট টাইম লোকাল দিলে আরেক রকম আসছে। আচ্ছা, আমরা এবার জাস্ট টাইম দিয়ে দেখবো, টাইম এখানে ট্যাগ কিন্তু একটা, জাস্ট অ্যাট্রিবিউট চেঞ্জ হচ্ছে, আমাদের কাজ চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এগুলো ব্রাউজারে বিভিন্ন ধরনের কাজ দেখি, দেখেন এখানে এখন কিন্তু টাইম হয়ে গেছে, জাস্ট টাইমটা আসছে, ঠিক আছে, টাইমটা আসছে, শুধুমাত্র টাইমটা কি হবে এখানে আপনি এভাবে সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, এবার ধরেন আমি এখানে ফাইল লিখবো, ফাইল, জাস্ট ফাইল। এখন কথা হচ্ছে এতগুলো অ্যাট্রিবিউট আপনি কি মুখস্থ রাখবেন, না মুখস্থ রাখতে হবে, যখন যেটা আপনার কাজে লাগবে তখন সেটা কিন্তু আপনি কি আপনার মাথায় অটোমেটিকলি সিগন্যাল দিবে কাজ করতে করতে। জাস্ট এখন একটু প্র্যাকটিস করবেন। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমরা আসলে এখানে সোর্সে বিভিন্ন ধরনের সার্চ করে অনেক সময় খুঁজে, এই যে অ্যাট্রিবিউটগুলো যদি মাথায় না থাকে
খুঁজে আমরা কাজ করব কিভাবে। ধরুন আপনি একটা প্রজেক্ট করতে গেলেন, তখন ইনপুটের যে টাইপটা আপনার মাথায় আসতেছে, যে মানে আমি টাইমটা এভাবে দিব, তখন আপনার ওই যে অ্যাক্টিভিটিটা মাথায় আসতেছে না, ট্যাগটা মাথায় আসতেছে না, কোডটা মাথায় আসতেছে না, আমরা যখন সার্চ করব বিভিন্ন সোর্স আমরা বিভিন্ন জায়গায়, তখন এগুলো পেয়ে যাব যদি মাথায় নাও থাকে। এবং এগুলো করতে করতে আপনি যদি এই সেক্টরে থাকেন, তাহলে এগুলো আপনার অটোমেটিক্যালি মাথায় বসে যাবে। হ্যাঁ, এগুলো নিয়ে টেনশন করতে হবে না একদম, যে এখনই আপনার সবগুলো অ্যাট্রিবিউটের টাইপ একসাথে মুখস্থ করে ফেলতে হবে, দরকার নাই। ঠিক আছে, জাস্ট জেনে রাখবেন যে আচ্ছা। তাহলে আমরা এখানে ফাইল দিলাম, ফাইল দিয়ে সেভ দিলাম। তাহলে এখন কি হবে দেখেন, রিলোড দিলাম। এখানে হচ্ছে আমরা অনেক সময় ইমেজ কি করি, সিলেক্ট করি। দেখেন এখানে কিন্তু আমরা ইমেজ সিলেক্ট করার জন্য এইরকম একটা অপশন চলে আসছে, চুজ ফাইল। ঠিক আছে, আমি যখন এখান থেকে গিয়ে যদি কোনো ধরনের একটা ধরেন এটা, হ্যাঁ, বা আমি যদি একটা পিকচার, কোথায় আছে আমাদের ডেস্কটপে, পিকচারটা মনে হয় আমাদের ক্লাস বেচ 1 এর, এই যে এখানে একটা পিকচার আছে, এটাতে ক্লিক করলাম। ওই যে পিকচারটার নাম দেখা যাচ্ছে এখানে, দেখতেছেন? তার মানে কি, আমরা এইভাবে ইমেজটা সিলেক্ট করতে পারতেছি। এটা হচ্ছে কি ফাইলের কারণে। আচ্ছা, এবার আমরা এখানে আরো কয়েকটা জিনিস দেখবো। ধরুন ইমেজ, ইমেজ লিখি, ইমেজ আমরা ব্যবহার করি না, ইমেজের জন্য আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করি। এরপর যদি এখানে ইমেজ লিখে দেন, এটা কি হবে, ক্লিকেবল একটা ইমেজের কি আসবে, অপশন আসবে। হ্যাঁ, এভাবে আপনারা চাইলে অনেক সময় একটা ইমেজের জন্য, মানে ইমেজ নাই কিন্তু এভাবে লিখে দিতে পারেন আর কি। আচ্ছা, তারপরে ধরেন আমরা আরো কতগুলো আছে, মান্থ আছে, শুধু মান্থ। হ্যাঁ, মান্থ, শুধু যদি মান্থ লিখেন, তাহলে কি হয় দেখেন, এই লোড দিলাম, এখানে কি কি আসছে দেখেন, এই মান্থ এবং কি ইয়ার, মান্থ এবং ইয়ার যদি আপনাকে ইনপুট দিতে হয়, তখন এইভাবে আপনি মান্থ এখানে সিলেক্ট করে দিতে পারেন। এগুলো আমরা আসলে দিব, কাজ করব যখন, আমি তখন আস্তে আস্তে বুঝবো, আমরা যখন সাজাবো তখন কি দিবেন না দিবেন, যখন যেটা প্রয়োজন হয় আর কি। এখানে আমরা চাইলে নাম্বার দিতে পারি, নাম্বার, এটা কমন একটা। আমরা আসলে সবগুলো অ্যাক্টিভিটি আমাদের প্রয়োজন হবে কথা নাই। হ্যাঁ, কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। বেশি কিছু জিনিস আছে বেশি ইউজ হয়, যেমন পাসওয়ার্ড, ইমেল, ট্যাক্স, এই যে নাম্বার, এগুলো কিন্তু বেশি ইউজ হবে। নাম্বার দিলে কি হবে দেখেন, নাম্বার দিলে আমি যদি এটা যাই, রিফ্রেশ দিই, জাস্ট এখানে, এখানে কি হবে দেখেন, আমি কোথায় কি হলো এটা, আচ্ছা, এখানে যে নাম্বারের সাথে কিন্তু ভ্যালুটা কাজ করতেছে, ভ্যালুটার দরকার নাই আমাদের। হ্যাঁ, এখানে আমি নাম্বারটা, টাইপটা নাম্বার দিয়েছি। এখন রিফ্রেশ দিলাম, এখন দেখেন কি হলো, নাম্বারটা কি ভুল হয়েছে আমাদের? এখানে আমাদের ভুল হয়েছে, দেখেন ভুল হওয়ার কারণে কাজটা করতেছে না আসলে। নাম্বার হচ্ছে NUMB, হ্যাঁ, এটা উল্টা হয়ে গেছে, এইবার কাজ করবে। এখানে কিন্তু না হলে কিন্তু কাজ করবে না। এখন যদি রিফ্রেশ দিই, এখন দেখেন এই যে, এখন কিন্তু আমি লিখতে পারতেছি না, আমি কিন্তু টাইপ করতেছি বা লিখতে পারতেছি না। কারণটা হচ্ছে এখানে লেখা যাবে না, জাস্ট নাম্বার তোলা যাবে। যখন আপনি নাম্বারটা টাইপ করবেন তখন কিন্তু কি হবে, নাম্বার গুলো তুলতে পারবেন। কারণটা হচ্ছে কি, এখানে নাম্বার লিখে দিয়েছি, মানে এমন কিছু ইনপুটের জায়গা থাকবে, যে জায়গায় কিন্তু আপনি শুধু নাম্বার হিসেবে ইউজার থেকে ইনপুট নিবেন, তখন আপনি জাস্ট নাম্বার লিখে দিলে তারা কিন্তু এখানে লেখালেখি করতে পারবে না, শুধু নাম্বারেই কি করতে পারে। আবার এই জায়গায়, এই যে জায়গা আছে, এগুলো দিয়েও তারা চাইলে নাম্বারটা ইনপুট দিয়ে দিতে পারে, এটা কমাইতে পারে, বাড়াইতে পারে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার আমরা এখানে আরেকটা জিনিস আছে, ট্যাল, ট্যাল, TEL, ট্যাল। এই ট্যাল জিনিসটা দেখেন, আমি যদি রিলোড দিই, এখানে কিন্তু এটা লেখার মতোই, হ্যাঁ, বাট এটা লেখার মতোই আসবে। এই ট্যাল, এটা আমরা যখন টেলিফোন নাম্বার লিখবো তখন এটা দিব, কারণ এটা যখন আমরা প্রজেক্ট করব তখন দেখবো আসলে এটার কাজ আছে অনেক ধরনের। অর্থাৎ এটাতে যখন নাম্বারটাতে যখন ক্লিক করা হবে, তখন দেখবেন যে এটা অটোমেটিক্যালি কল চলে যাবে। হ্যাঁ, এই ধরনের অপশনের জন্য ট্যালটা ইউজ করি আমরা। আচ্ছা, তাহলে আমি আসলে মোটামুটি অনেকগুলো জিনিস দেখাইছিলাম, বাটন, চেকবক্স, রেডিও, কালার, তারপরে হচ্ছে কি ডেট, ডেট টাইম, তারপরে ফাইল, আরো দেখাইছিলাম যে মান্থ, হ্যাঁ, নাম্বার। এই যে টাইপ গুলো হচ্ছে আমাদের বেশি বেশি লাগে আর কি, যেগুলো বেশি বেশি লাগে সেগুলো আমরা মোটামুটি আলোচনা করে ফেলছি অলরেডি। তো এগুলো মুখস্থ করার কিছু নেই, যখন যেটা লাগবে সেটা সামনে আসবে। আশা করি এতটুকুই ইনপুটের জন্য যথেষ্ট হবে। এরপরে ফর্ম ট্যাগ আমরা মোটামুটি বুঝে গেছি আর কি। তাইলে আমাদের আজকে কতটুকু হয়েছে ক্লাসটা, 10:30 বাজছে। উম, আচ্ছা, আমরা আর একটু ক্লাস নিতে পারি, এখন সময় আছে। আমরা যদি ট্যাবল দেখবো একটু করে,
টেবল দেখবো। টেবলের ট্যাগের জন্য আমরা এভাবে দুটো ট্যাগ নিব, টেবল, টেবল ট্যাগ। এই টেবল ট্যাগের মাঝখানে দেখেন, এখন যদি আমি এখানে যদি রিলোড দিই, রিফ্রেশ দিই, কিছুই দেখা যাবে না। টেবল মানে যে কোনো টেবল তৈরি করার জন্য মানে টেবল ট্যাগে এটা টেবল ট্যাগের ভিতরে লিখতে হবে। তো টেবল ট্যাগের ভিতরে কি আসবে, দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আমি যদি একটা টেবল যদি কল্পনা করি, মানে একটা পাশাপাশি আছে, আর একটা কি উপর নিচে আছে, কলাম আছে, রো আছে, ঠিক আছে। তো আমরা কলাম এবং রো কিভাবে সেট করব, প্রথমে রো কে আমরা ধরবো। আমি যদি একটু একটা মাইক্রোসফট ওয়ার্ড যাই, একটু করে দেখবেন, ধরেন আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড এর একটা ফাইল নিই। মাইক্রোসফট ওয়ার্ডে ধরেন আমরা এখানে একটা টেবল কল্পনা করব। হ্যাঁ, ধরেন এই যে টেবল আছে, এই জায়গা থেকে ধরেন আমরা এভাবে এতটুকু নিলাম, এতটুকু নিলাম, একটু জুম করলে হবে। আচ্ছা, এখন দেখেন এখানে এই একটা কলাম, এই একটা কলাম, আরো ছোট করি, এটা আসলে এত বড় দরকার নাই আমাদের। জুম করি আপনারা যেন সহজে দেখতে পান। এটা একটা আমাদের টেবল। এই টেবলের মধ্যে ধরেন আমি যদি এখানে লিখি নেম, এখানে যদি লিখি ইমেইল, এখানে যদি লিখি অ্যাড্রেস। আচ্ছা, এখানে নেমটা লিখলাম ইলিয়াস হুসাইন, ইমেইল লিখলাম ilyas@gmail.com, এখানে লিখলাম অ্যাড্রেস চট্টগ্রাম। আচ্ছা, এখন ধরেন এখানে আরেকজনের নাম লিখলাম। হ্যাঁ, এখান থেকে জাস্ট হুসাইনটা লিখলাম। মেইলটা ধরেন কপি করে একই মেইলটা দিলাম, এটা লিখলাম ধরেন ঢাকা। আচ্ছা, এখন এই যে দুইটা আমরা ডাটা, এই জিনিসগুলো হচ্ছে ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে ডাটা। এটাও ধরেন একটা ডাটা হিসেবে ধরতে পারেন আপনি। হ্যাঁ, কিন্তু এগুলো হচ্ছে হিডিং ডাটা, ঠিক আছে। এগুলো কি হিডিং, মানে উপরের গুলা। আর এগুলো হচ্ছে যে আমাদের জাস্ট ডাটা আমাদের, ঠিক আছে। তাহলে এখন এটা একটা কলাম, দেখেন এটা পুরোটা একটা কলাম। তাহলে কি হলো, এটা পুরোটা একটা কলাম, আবার এটা পুরোটা একটা কলাম। তাহলে কলাম কয়টা হলো, তিনটা। রো কয়টা হলো, রো হচ্ছে এটা পুরোটা একটা রো, ঠিক আছে, এটা পুরোটা একটা রো। এখন এই টেবলটা আমরা এখানে তৈরি করব কোথায়, এই জায়গায়, ঠিক আছে। তাহলে টেবলের জন্য প্রথমে টেবলটা একটা দিতে হবে। এরপরে হিডিং এর জন্য এই যে হিডিং গুলো আগে দিতে হবে কোথায়, আমাদের মাইক্রোসফট যে হিডিং, এই হিডিং এর রোটা তৈরি করে বলতে হবে। এখানে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে টেবল তৈরি করার সময় আমরা এই জিনিসটা আগে এইভাবে কলাম কলাম তৈরি করব না, রোটা আগে তৈরি করব, তারপর রোটা তৈরি করব, তারপর রোটা তৈরি করব। মানে প্রথমে এই হিডিং এর রোটা তৈরি করব, তারপরে এই রোটা তৈরি করব, তারপরে এই রোটা তৈরি করব। এটা হচ্ছে এসটিএমএল একটা সিস্টেম। আপনি কলাম তৈরি করবেন না, রো তৈরি করবেন, অটোমেটিকলি কলাম এবং রো তৈরি হবে। তাহলে আমরা প্রথমে কি করব, এই হিডিং এর জাস্ট হিডিং এর তিনটা কলাম, হ্যাঁ, মানে একই সাথে রোর তিনটা, মানে পুরো রোটা যখন তৈরি করব, একটা রোর মধ্যে তিনটা কলাম তৈরি হবে। হ্যাঁ, মানে একটা রো সম্পূর্ণ করতে হবে, তারপর পরবর্তীতে রোতে যাইতে হবে। তো কলাম গুলো আস্তে আস্তে এভাবে কি হবে, সম্পূর্ণ হবে। সাধারণত আমরা যদি এতটুককে ধরি, এটা একটা কলাম ধরতে পারি, এতটুককে ধরি, এটা একটা কলাম ধরতে পারি, এটা একটা কলাম ধরতে পারি। তার মানে তিনটা কলাম, একটা রো, এখানে পুরোটা মিলে একটা রো। জিনিসটা আসলে বুঝছেন, এখানে এত কিছু বোঝার দরকার নেই। আমি জাস্ট এখান থেকে এখানে করলাম, যে কারণ হচ্ছে এই জিনিসটা আমরা কিভাবে হচ্ছে সেটা সহজে বুঝতে পারার জন্য। এখানে যদি আমি আসলে ডিফাইন করতে যাই, অনেক সময় কঠিন লাগবে, অনেকের কঠিনের দরকার নাই। এবার আসি আমরা এই জায়গায় হিডিংটা ফার্স্টে তৈরি করব। কোনটা, এই যে যেটা ব্লক আর আছে, এটা হিডিংটা। হিডিংটা যদি তৈরি করতে যাই, আমাদের একটা ট্যাগ আছে, দিতে হবে টেবল হিডিং। এটা হচ্ছে টিএইচ, ঠিক আছে, টিএইচ। আচ্ছা, এখন আমরা একটু আউটপুট দেখে দেখে কাজ করব। আমি যদি এখন রিলোড দিই, কিছু আছে, কিছু নাই। এখন যদি কোথায়, এই যে
এই টেবল হেডিংটা একটা ট্যাগ, এর ভিতরে কি হবে দেখেন, এর ভিতরে হবে যে এই টেবল হেডিংটার পুরো রোর জন্য আমরা কি নিলাম, একটা ট্যাগ নিলাম যে টেবল হেডিং। ঠিক আছে, এটাকে ক্লোজ করতে হবে। হ্যাঁ, এখন একটা একটা ডাটা লিখবো আমরা। এই যে এটা একটা ডাটা, নেম একটা ডাটা, ইমেল একটা ডাটা, অ্যাড্রেস একটা ডাটা। এখন ডাটাগুলো লেখার জন্য কি করতে হবে, একটা একটা ট্যাগ দিতে হবে। এভাবে এটাকে হচ্ছে টেবল ডাটা, মানে টিডি, টেবল ডাটা টিডি। এটা ক্লোজ করবেন, প্রত্যেকটা ক্লোজিং আছে। এখন এখানে যদি আমি নেমটা লিখে দিই, এখন যদি আমি এই জায়গায় এসে যদি রিলোড দিই, এখন কিন্তু নেমটা আসছে। তার মানে আমরা জাস্ট এই এতটুকটা নিছি, তার মানে একটা কলাম তৈরি হয়ে গেছে। এখন এই টিএইচ এর মধ্যে যদি আমরা আরেকটা টিডি দিই, দেখেন আরেকটা টিডি দিই, তাহলে কি হবে, এখন এখন দেখেন এটা পাশে আসছে। ঠিক আছে, তার মানে ট্যাবল সবসময় এভাবেই যাবে, মানে আপনি একটা টিএইচ এর যখন পাশে, এই যে এগুলো পাশাপাশি বললাম যে আমরা এভাবে পাশাপাশি তৈরি করে ফেলবো, পাশাপাশি তৈরি করে ফেলবো আগে। ঠিক আছে, তাহলে প্রথমে নেম, তারপর কি ইমেল, তারপর অ্যাড্রেস তৈরি করব। এগুলো যখন আমরা লিখতে যাব, তাহলে টিএইচ একটা ঠিক থাকবে, বাট এর ভিতরে দিতে হবে কি টিডি তিনটা, কটা দিতে হবে, তিনটা। আচ্ছা, তাহলে প্রথমটা নেম, এরপরটা হচ্ছে কি ইমেইল, এরপরটা কি অ্যাড্রেস। ঠিক আছে, এখন দেখেন এই এগুলো হচ্ছে পাশাপাশি, টেবল ডাটাগুলো কি পাশাপাশি, টিএইচটা হচ্ছে হিডিং এর পুরো রোটাকে আমরা টিএইচ হিসেবে বলতেছি। এখন এখন যদি আমি এখানে গিয়ে রিলোড দিই, তখন দেখবেন এই যে পাশাপাশি হচ্ছে নেম, ইমেল, এরপর কি অ্যাড্রেস। আচ্ছা, আমরা অ্যাট্রিবিউট দিয়ে টেবলকে টেবলের মতো লাগার জন্য যেটা করব, একটা এই টেবলের জায়গায় ক্লোজিং এর মধ্যে একটা অ্যাট্রিবিউট দিব। কিভাবে, বর্ডার, বর্ডার লিখে একটা অ্যাট্রিবিউট দিব। ধরেন এখানে আমরা অ্যাট্রিবিউট দিলাম 1, চারদিকে এক করে সে কি করবে, নিবে। আচ্ছা, এটা এই জায়গায়। হ্যাঁ, এখন কি দিলাম দেখেন, এখন কিন্তু একটা মানে ট্যাবলের একটা সে দিয়েছে আর কি। হ্যাঁ, এগুলো আমরা আরো অনেক সিস্টেম করে করব। এখানে ডাবল দিছে কারণ হচ্ছে যে ট্যাবল হিডিং এর জন্য। যখন আমরা নিচে আরেকটা রো নিব, এই জায়গায় আসে আবার, তাহলে আমাদের এই যে হেডিং এর লাইনটা পুরোটা নেওয়া শেষ। এখানে কয়টা কলাম, নেম একটা কলাম, ইমেল একটা কলাম, অ্যাড্রেস একটা কলাম। তার মানে আমরা যদি এখানে দেখি, এই যে কলাম গুলো আমরা অলরেডি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, পুরোটা মিলে একটা রো, পুরোটা মিলে একটা রো অলরেডি তৈরি হয়ে গেছে। তাহলে রো নির্দেশ করছে আমরা কি দিয়ে, টিএইচ দিয়ে, হিডিং হিসেবে। আর যখন আমরা টিডি গুলো, এগুলো ডাটা হিসেবে। তিনটা কলাম, টিডি মানে টেবল ডাটা বা কলাম ধরতে পারেন, এগুলো এক একটা কলাম। ঠিক আছে, আর এটা একটা পুরো একটা রো। তার মানে রোর ভিতরেই কলামটা থাকবে। আমি এটা বোঝানোর জন্য এগুলো একটু রিভিশন দিয়ে বারবার বলতেছি। তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমরা রোর ভিতরে কলাম গুলো দিব, রোর ভিতরে। অর্থাৎ প্রথমে রোকে ডিফাইন করব, ট্যাবলের ভিতরে প্রথমে রোকে ডিফাইন করব। ডিফাইন করার পরে ভিতরে কলাম গুলো এভাবে যতগুলো টিডি দিব, মানে একটা রোর ভিতরে যতগুলো টিডি দিব, সবগুলো টিডি কোথায়, পাশে চলে যাবে, মানে কলাম এভাবে সৃষ্টি হবে। আচ্ছা, এখন এটা হিডিং এর জন্য ট্যাব, মানে হিডিং রো, রোটা যদি হিডিং হয়ে থাকে তখন টিএইচ নিব। কিন্তু এর পরের লাইনে অর্থাৎ এখানে যদি আমরা যে এই দুইটা লাইন, এগুলো কিন্তু কিনা হিডিং না, জাস্ট ডাটা নরমাল। তাহলে এগুলোর জন্য আমরা কিন্তু এই টিএইচ লিখবো না, টিএইচ এর পাশে আমরা আরেকটা রো লিখবো, আরেকটা রো আমরা ডিফাইন করব। আরেকটা রো যখন আমরা সৃষ্টি করব, সেখানে লিখবো টিআর, টেবল রো, টিআর, টিআর। প্রথমে শুধু আমরা টেক্সট লিখবো। ঠিক আছে, তাহলে টিআর, তার মানে হচ্ছে কি, এটা একটা, কিন্তু এটাও কিন্তু একটা রো, এটা হিডিং এর রো, আর এটা একটা নিচের রো। এই রোর মধ্যে কয়টা কলাম আছে দেখেন, দ্বিতীয় রো, এটা এই রোর মধ্যে কয়টা কলাম আছে, তিনটা কলাম, একটা ইলিয়াস কলাম, ইমেলের একটা কলাম, অ্যাড্রেসের একটা কলাম। তাহলে ওই যে উপরের সোজা সোজা, তাহলে আমি যদি এই জায়গা থেকে যদি তিনটা ডাটা যদি এই জায়গায় এসে এনে বসাই দিই, আপনারা চাইলে এগুলো এগুলো কি করবেন, আপনারা কিন্তু এগুলো লিখবেন, হ্যাঁ, কপি করবেন না। তাহলে এই জায়গায় আমি জাস্ট ইলিয়াস হোসাইনটা লিখে দেবো। এই জায়গায় কি করবো, মেলটা লিখবো, ilyas@gmail.com। এখানে লিখবো অ্যাড্রেসটা। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে প্রথম রোর মধ্যে, এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম, দ্বিতীয় রোর মধ্যে এটা প্রথম কলাম। তার মানে এটা প্রথম কলাম, এটাও প্রথম কলাম, কিন্তু এটা দ্বিতীয় রো, প্রথম রো, এটা দ্বিতীয় রো। তার মানে এই কলামের নিচে এই কলামটা বসবে। হ্যাঁ, আমি যদি এখানে যাই, দেখেন রিলোড দিই, এখন দেখেন এই যে, আচ্ছা এগুলো আসলে
কি হয়ে গেছে এটা, নেম ইমেল অ্যাড্রেস, এটা করতে আসলো। এই জায়গাটা, আচ্ছা আমরা একটা জিনিস করি, প্রথমে আমরা হিডিং এর কাজটা বাদ দিই, এটাকে রো হিসেবে ধরে নিই, তাহলে একটু ঝামেলাটা আপনাদের লাগবে না। আমি যদি এখন ওইটাকে ঠিক করতে যাই, অনেকগুলো কথা বলতে হচ্ছে, আমরা এগুলো বাদ দেন। মানে হিডিং না ধরে সেটাকে একটা রো হিসেবে ধরলাম। এগুলো আমরা সিএসএস দিয়ে ঠিক করতে পারি, যে কোনো সময় সমস্যা হলে এগুলো। কিন্তু কথা হচ্ছে আপাতত ঝামেলা এইচটিএমএল তে জাস্ট স্ট্রাকচার গুলো তৈরি হয়, ডিজাইন গুলো যদি এদিক সেদিক করতে যান আপনার কোড লাগবে, স্টাইল কোড গুলো লাগবে, স্টাইলের কোড গুলো বলতে গেলে এখন ঝামেলা, বা বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট লাগে, এগুলো আমি ঝামেলাতে না গিয়ে তাদেরকে যেটা করবো, হিডিংটা না দিয়ে সেটাও আমরা রো হিসেবে ধরে নিলাম। ঠিক আছে, এটাকেও রো হিসেবে ধরে নিব। এখন যদি আমি এখানে যাই, এখন ঠিক আছে, হিডিং এ একটু ঝামেলা হচ্ছে, হিডিংটা এখন আপাতত না বললেও চলবে। মানে দুটোটা, হিডিংটাকেও আমরা রো হিসেবে ধরলাম, এটাও কি, হিডিংটাও তো এমনিতে একটা রো, ঠিক আছে, এটা একটা রো, মানে উপরে একটা রো নিচে একটা রো। এখন কথা হচ্ছে আমাদের আরেকটা রো আছে, হ্যাঁ আরেকটা রো কে যদি আমার লিখতে যাই, তাহলে এই রো, এটা একটা রো, এটা একটা রো, এটার নিচে আরেকটা রো আসবে, ঠিক আছে, আরেকটা রো আসবে, টিআর, টিআরটা ক্লোজ করব। এই তিনটা রো, এর ভিতরে কি আসবে, তিনটা ডাটা আসবে বা তিনটা কলাম আসবে। কলাম গুলো সবসময় রো এর ভিতরে থাকবে, এই জিনিসটা একটু মাথায় রাখলেই হবে, কলাম সবসময় রো এর ভিতরে থাকবে। তো এখন যদি এই এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, দেখেন তিনটা রো এভাবে পাশাপাশি আছে, তার মানে এই রো এর যেটা প্রথম কলাম, এটাও প্রথম কলাম, এটাও প্রথম কলাম, ঠিক আছে। এগুলো আমরা ওইখান থেকে ডাটাগুলো এইভাবে লিখছি আর কি, ঢাকা। এখন যদি আমি এই জায়গায় গিয়ে রিলোড দিই, এখন টেবলটা অলরেডি তৈরি হয়ে গেছে আমাদের, ঠিক আছে, এটা অলরেডি তৈরি হয়ে গেছে। তার মানে আমরা কিভাবে তৈরি করলাম, রো আগে তৈরি করছি, তারপর একটা রোর মধ্যে তিনটা কলাম দিছি। হ্যাঁ, রো কিভাবে তৈরি হয়, টিআর এর মাধ্যমে। প্রথমে টেবলটা দিতে হবে, টেবল টেক, তারপরে কি দিতে হবে, ভিতরে একটা রো নিতে হবে, রোর মধ্যে তিনটা কলাম। এখন যদি আপনি যদি চাচ্ছেন যে এই পাশে আপনি আরেকটা কি কলাম বাড়াবেন, তাহলে যেটা করতে হবে কি, এই জায়গায় গিয়ে দেখেন এই প্রথম রুর মধ্যে আরেকটা টিডি দিবেন। হ্যাঁ, ধরেন এটা আমি জাস্ট লিখলাম মোবাইল, মোবাইল, এতটুকুতে যদি আমি এখন আউটপুটে যাই, দেখেন কি হবে, এই যে একটা কলাম বাড়ছে, নিচের গুলো হয় নাই। কেন হয় নাই, এই যে দ্বিতীয় রু এবং তৃতীয় রুতে কলাম গুলো দেওয়া হয় নাই, এই কলামটা দেওয়া হয় নাই। তো আমি যদি এই কলামটা এখান থেকে যদি, বা এখান থেকে যদি কপি করে যদি কন্ট্রোল ডি প্রেস করে আরেকটা কলাম তৈরি হবে, এখানে আমি ধরুন মোবাইল নাম্বারটা লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এখানেও আমি আরেকটা রো দিয়ে আরেকটা কলাম দিয়ে মোবাইল নাম্বারটা লিখে দিলাম। তার মানে একটা রোর মধ্যে চারটা করে কলাম আছে, ঠিক আছে, এটার ওর মধ্যে চারটা করে কলাম আছে। এবার যদি সেভ দিয়ে যদি আমি এখানে যাই, রিলোড দিই, তখন দেখবেন এগুলো এভাবে চলে আসছে। তো আশা করি আমরা মোটামুটি ট্যাবলটার প্রাথমিক যে আইডিয়াটা, কিভাবে ট্যাবল তৈরি করে সেটা আমরা বুঝতে পেরেছি। একটু প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিস করবে নিজে, তাহলে হয়ে যাবে। কিছু না, এখানে জাস্ট তিনটা ট্যাগ আছে, একটা হচ্ছে ট্যাবল ট্যাগ, তারপর হচ্ছে টিআর ট্যাগ, তারপর হচ্ছে টিডি ট্যাগ। তার মানে এটা মাথায় রাখতে হবে, ট্যাবল ট্যাগ প্রথমে দিতে হবে, টিআর ট্যাগ গুলো রো কে ডিফাইন করে, তখন টিআর গুলো পাশাপাশি যতগুলো রো থাকবে আমরা নিব নিচে নিচে, এই যে মানে আমরা নিচে নিচে কয়টা রো আছে এখানে, এটা ফার্স্ট এগুলো বলছি, একটা রো, এটা একটা রো, এটা একটা রো, তিনটা রো আছে। তার মানে আপনি এভাবে, আমি আর একটু সহজ জিনিসটা আপনাদেরকে কিভাবে মানে এটা বোঝানোর জন্য একটু লম্বা করে বলছি, এটা ট্যাবল নিলাম। তা আমি প্রথমেই দেখে নিব যে তিনটা রো আছে, কয়টা রো, তিনটা রো আছে, তিনটা কলাম আছে। তাহলে আমি যেটা ফার্স্টে যেটা করব, এইভাবে এই কাজটা করব, দেখেন ফার্স্টে এইভাবে করে আমরা টিআর, এটাকে ক্লোজ করব, টিআর। তাহলে এই জিনিসটাকে আমরা তিনটা করে ফেলবো, তার মানে আমরা তিনটা রো অলরেডি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখন প্রতিটা রোকে এভাবে কি করে ফেলবো, প্রতিটা রোকে আমরা এভাবে মাঝখানে জায়গা করবো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। তাহলে একটা রোর মধ্যে কয়টা করে কলাম আছে, তিনটা করে। তার মানে আমি এখানে কি করব, টিডি নিব কলামের জন্য, টিডি, এটা ক্লোজ করব টিডি দিয়ে। তাহলে এই টিডি কয়টা কলাম, তিনটা কলাম, ঠিক আছে, বা চারটা কলাম। তাহলে এইভাবে এই চারোটা কলাম কি হবে, আপনি দ্বিতীয় রোর মধ্যে দিয়ে দিবেন, একটু ডানে করে দিবেন, ঠিক আছে। তারপরে তৃতীয় রোর মধ্যে দিয়ে দিবেন। এবার আপনি ডাটাগুলো লিখবেন।
এখন যদি আপনি এইভাবে ইচ্ছা মতো লিখতে পারেন, এখন যদি আপনি এটা পূর্ণ পূর্ণ করতে চান প্রথম কলামটা, তাহলে কি আছে, নেম আছে, ইলিয়াস হোসেন আছে, হুসাইন আছে। তাহলে আপনি কিভাবে লিখবেন, ওই প্রথম রুট প্রথমটা হচ্ছে কি নেম, হ্যাঁ, তাহলে দ্বিতীয় রুট প্রথমটা হচ্ছে কি ওই নেমের ডাটাটা, নেমের প্রথম ডাটাটা কি ছিল, ইলিয়াস হুসাইন ছিল, ঠিক আছে। তাহলে এরপরে কি আছে, জাস্ট হুসাইনটা আছে না, তাহলে এখানে হুসাইনটা লিখে দিব। আচ্ছা, এখন যদি আমার আউটপুটে যাই, এখন যদি আউটপুটে যাই, ওই যে যতটুকু কাজ করছি সেটা দেখাচ্ছে। এগুলো হচ্ছে যে জাস্ট আমাদের টিডি টিডি দিয়ে রাখছি, সেই জন্য এগুলো দেখাচ্ছে, বাস এগুলোর ভিতরে ডাটাগুলো নাই। আচ্ছা, এটাই। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে ট্যাবল কাজটা করে। একটু প্র্যাকটিস করবেন, এটা আশা করি হয়ে যাবে, এটা কঠিনের কিছু না। হ্যাঁ, 3টা ট্যাগ দিয়ে ট্যাবল গুলো এভাবে তৈরি করে। এরপরে ইনপুটের বেশ কিছু আমরা টাইপ দেখেছি, টাইপ গুলো একটু প্র্যাকটিস করবেন, আর 2-1টা ক্লাস করলেই আশা করি আমাদের এইচটিএমএলটা শেষ হয়ে যাবে। এখন এইচটিএমএল এতদিন আমরা কি করছি, কোন ট্যাগের মাধ্যমে কি জিনিসটা আনে, স্ট্রাকচার গুলো আমরা দেখেছি, কিন্তু যখন আমরা 2-1টা ক্লাসের পরে যখন আমরা এইচটিএমএল শেষ করে ফেলবো, এরপরে মিনিমাম 1টা বা 2টা যখন সিএসএস করবেন, তখন দেখবেন আপনার এই যে ব্রাউজারটা অনেক সুন্দর করে সাজাতে পারবেন, অনেক সুন্দর করে। যখন কালারের বিষয়টা আসবে, এখন তো আমরা কোনো কালার দিচ্ছি না, ঠিক আছে, যখন কালারের বিষয়টা আসবে, যখন ডানে বামে যখন আপনি লেখাগুলোকে সরাইতে পারবেন, হ্যাঁ, যে কোনো জায়গায়, তখন কিন্তু দেখবেন আপনি ব্রাউজারকে অনেক সুন্দর একটা রূপ দিতে পারবেন। মানে আর 2-4টা 3টা 4টা ক্লাস করলে দেখবেন আপনি এই একটা পেজকে সুন্দর করে সাজাই ফেলতে পারবেন। তখন আমরা মানে আমাদের ভালো লাগবে আর কি। তো এই জন্য একটু ওয়েট করবেন, ধৈর্য ধরবেন, এবং বিগত ক্লাসগুলো যদি মিস যায় বা সমস্যা হয়, তাহলে একটু বারবার করে রিপিট করে একটু প্র্যাকটিস করে ফেলবেন, যেন আমাদের সামনে যেন সমস্যা না হয়। তো আশা করি ইনশাল্লাহ মানে ভালো লাগবে সবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অলরেডি বেস্ট ক্লাস নিতে হবে 11টায়। তো সবাই, আজকে যেহেতু শনিবার, আপনাদের সাথে আবার ক্লাসে বসবো ইনশাআল্লাহ আবার আগামী শুক্রবারে। এর আগে ইনশাল্লাহ ক্লাস হবে না। মাঝখানে যদি সুযোগ হয় আমরা একটা মিটিং করব, এই 6টা ক্লাসে কার কি সমস্যা একটু জানবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।